বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ম্যানুয়ালি মাইগ্রেশন করা যায়। এখন দেখব কিভাবে প্লাগইনের সাহায্যে মাইগ্রেশন করা যায় একটা ওয়েবসাইট অন্য একটা অন্য একটা অন্য একটা সাইটে কিভাবে বা অন্য একটা হোস্টিংয়ে বা সার্ভারে কিভাবে আপলোড করা যায় বা মাইগ্রেশন করে নিয়ে যাওয়া যায় সেটা এখন দেখব। উম, এখন এই ওয়েবসাইটটা মাইগ্রেশন করে হচ্ছে আহ, এই যে মাইগ্রেশন নামে একটা ডিরেক্টরি আছে। এটা অবশ্য সব ডিলিট করে দিয়েছি কারণ নেটে প্রচুর সমস্যা করে, তাই কিছু কাজ আর কি আগে রাখছি, এটা ডিলিট করে রাখছি। এটার ভিতরে আর কি এই মাইগ্রেশন নামের যে ফোল্ডারটা ফোল্ডারটা আছে, মাইগ্রেশন নামে এই ডিরেক্টরিটার ভিতরে আমরা আপলোড করব প্লাগইনের সাহায্যে। আচ্ছা, ধাপে ধাপে করি। প্রথমে হচ্ছে এটা ড্যাশবোর্ডে প্যান্থিয়ন থেকে আসলে ব্লু হোস্টের একটা সার্ভারে এটা আপলোড করব প্যান্থিয়নের। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটা ইনস্টল করব প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা সরি আপলোড ডুপ্লিকেটর প্লাগইন নামে একটা প্লাগইন আছে, প্রো আর কি পেইড। ওই আহ, ওটা দিয়ে এখন ট্রাই করব ইনশাল্লাহ। ওটা আমার ডাউনলোড করা আছে। আমি ডাউনলোডে গিয়ে হচ্ছে ডুপ্লিকেটর নামে যে প্লাগইনটা ইনস্টল করব। এটা প্যান্থিয়ন সাইট, তাই একটু সময় লাগতে পারে। আমরা এটার ডাটাবেস গুলো ডিলিট করে দিয়েছিলাম। ডাটাবেস পরে হচ্ছে যত ফাইল আছে সব আমরা নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং আহ, এটার ভিতরে আমরা আপলোড করব। অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হওয়ার পর এই যে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, এখন এখানে যত কাজ। আচ্ছা, এখন হচ্ছে প্যাকেজের মধ্যে ক্লিক করব। প্যাকেজ অবশ্য এটার মধ্যে করলে পারতাম, যাক। এই অপশনটা আসছে, এরপর হচ্ছে ক্রিয়েট নিউ। এখান থেকে আমরা হচ্ছে নাম চেঞ্জ করে দিতে পারি। কি দেওয়া যায়? মাইগ্রেট, জি আর মাইগ্রেট। এগুলো স্টোরেজ, এটা চেঞ্জ করতে পারবো, এটা প্রো দিয়ে সম্ভব। তারপর হচ্ছে আর্কাইভ আর ইনস্টলার, এগুলো আমরা ইনস্টল করবো। এরপর হচ্ছে নেক্সট। এগুলো পাস দেখাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে বিল্ড। স্ক্যানিং, বিল্ডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এক কাজ করি আমরা, ও হতে থাকুক, আমরা ততক্ষণ একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করে আসি। ডাটাবেস নিউ ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস উইজার্ড, কারণ আমরা ডাটাবেস ইউজ করব এটার জন্য, কারণ এটার ডাটাবেসগুলো ডিলিট ডিলিট করে দিয়েছি। আচ্ছা, কি দেওয়া যায়? প্রো ম্যাক্স দিলাম। প্রো ম্যাক্স। এটার নাম দিলাম প্রো ম্যাক্স। একটা পাসওয়ার্ড জেনারেট করি, পাসওয়ার্ডটা হচ্ছে, আচ্ছা এত সময় করার জন্য এটাই দিলাম, কন্ট্রোল সি। আই হ্যাভ এ কপিড পাসওয়ার্ড। আচ্ছা, এবার হয়ে গেছে এটা। এবার হচ্ছে আমরা এখন সব ঠিক থাকলে এটা ক্রিয়েট ইউজার, এটা হচ্ছে আমরা
কপি করে রাখি, দরকার নেই, এটা কপি করে রাখলাম, সুন্দরভাবে কপি করতে হবে, কন্ট্রোল সি, কপি করলাম। এবার হচ্ছে এটার অ্যাক্সেস গুলো হচ্ছে আমরা করে নেক্সট করে দিলাম। এটা হয়ে গেছে আমার। এরপর হচ্ছে আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে এটা আমরা ডাউনলোড করে দিচ্ছি। ডাউনলোড আমরা বোথ আর কি, দুই আর্কাইভটাও লাগবে, ইনস্টলারটাও লাগবে, তাই বোথ আর কি দুইটাই আমার লাগবে, দুইটাই ডাউনলোড করতেছি। ইনস্টলার প্লাস হচ্ছে আর্কাইভ ফাইলটা, দুইটাই ডাউনলোড করলাম। ওরা হচ্ছে তারপর এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোড থেকে এটা হচ্ছে আমরা কাজ করি, এখান থেকে ইনস্টলার যে ফাইলটা আপলোড হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে, এই যে মাইগ্রেট, আপাতত ইনস্টলারটা করতেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে, আবার সিলেক্ট করে আবার একটা ফাইল, দুঃখিত, মাইগ্রেট এটাও করতেছি, কারণ আমার দুইটাই লাগবে, এটা একটু সময় লাগবে কারণ এটা আপলোড হওয়ার পর আমাদের তারপরের কাজ একটু অপেক্ষা করতে হবে। আর এখানে অবশেষে হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে সাইটটা ভিজিট করা। এবার রিলোড দিলে দেখা যাবে যে কন্ট্রোল শিফট আর, এই জিনিসটা যদি এই জিনিসটা যদি কপিও করে দেই, installer php install.php এটা লিখে যদি দেই, প্লিজ ওয়েট, আসলে এই জিনিসটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, যার কারণে এখানে হয় নাই, এখানে আসলে সাইটটা ভিজিট করার সময় আসার কথা ছিল। সো যাই হোক, এরপর হচ্ছে এখানে আমার সবকিছু দিতে হবে আর কি, ডাটাবেসের সাথে কানেক্ট। ডাটাবেস আমরা যেটা কপি করেছিলাম, যে ডেভেলপার, এই যে এটা প্রোম্যাক্স, আর এটাও সেম প্রোম্যাক্স। এবার আমি পাসওয়ার্ডটা যেটা জেনারেট করেছিলাম, এই যে পাসওয়ার্ডটা, আর এসে মাইগ্রেশন ইউআরএলটা, সবকিছু ঠিক আছে। এটা আচ্ছা, এবার হচ্ছে কি করে দিলাম, সবকিছু ওকে, পাস দেখাচ্ছে, তার মানে ওকে, নেক্সট, ওকে। একটু অপেক্ষা করতে হবে, কাজ হচ্ছে, এক্সট্রাক্টিং আর্কাইভ ফাইল। আমি আসলে দুঃখিত, খুব দুঃখিত, ভিডিও ডিউরেশন
প্রচুর বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি চাইলে সহজভাবে করতে পারতাম, কিন্তু আমি জিল রাউন্ডের মতো একটু কঠিনভাবে করার চেষ্টা করলাম। সহজভাবে সেটা হচ্ছে আমি চাইলে দুইটা ড্যাশবোর্ডে দুইটা ডুপ্লিকেটের প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। দেন হচ্ছে আহ, একটা একটা হচ্ছে ইনস্টলার আর আর্কাইভ ফাইলটা আমি ডাউনলোড করলাম। আরেকটা হচ্ছে যেটা মাইগ্রেট করবো সেটা হচ্ছে যদি ইনস্টল করলাম, তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যেতাম, কিন্তু আমি অন্যভাবে এটা ট্রাই করলাম। দ্যাটস ইট। অলমোস্ট ডান। কি তা করুম বলেন? অ্যাডমিন লগইন, সরি। ও সো সরি, এটা হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেলাম, এমনিতে দেরি হয়েছে। ও আচ্ছা, তাইলে কিছু করার নাই, এখান থেকে পারমালিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। আহ, এর জন্য আমার আচ্ছা, এর আগে দেখি আমার আউটপুটটা আসছে কিনা। হ্যাঁ, আউটপুটটা আগে চেক করে নিই একটু। আউটপুট আসলে বাকি কাজ। হ্যাঁ, মাইগ্রেশনে আমার আউটপুটটা পারফেক্টলি চলে আসছে। দ্যাটস এতটুকুই ছিল। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখান থেকে আমার হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আসলে আমি মিনাজ ভাই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার অনেকটা টাইম নষ্ট হইব। মাইগ্রেশন মাইগ্রেশনেরটা হচ্ছে মাইগ্রেশন। এই যে লগ ইন করলাম, আসলে কি বলবো, পাসওয়ার্ডটা ভুলে গেলাম। আচ্ছা, এখান থেকে পারমালিঙ্কটা হচ্ছে পারমালিঙ্ক সেভ করতে হবে। সরি, পারমালিঙ্কটা পোস্ট নেম করতে হবে। যদি পোস্ট নেম করা থাকে তো ভালো, সেভ করে দিলাম। দ্যাটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই নিতেছি, কারণ এত সময় ভাই লাগার কথা না। আমি আমি এর আগে ট্রাই করছি, একবার 12 মিনিট, একবার হচ্ছে 8 মিনিটে করছিলাম, কিন্তু এইবার জানি না কি হয়েছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।